দেখেন, রমজানের আর শেষ কয়েকদিন আছে, খুব বেশি আমল এবার করতে পারি নাই, সওয়াবেরও ঘাটতি আছে। দয়া করে দুই একটা গালি টালি দিয়া আমার কিছু গুনাহ যদি নিতে চান, কিছু সওয়াব এই কন্টেন্টের মাধ্যমে আদায় করতে পারি, খারাপ কি, তাই না? জাতি আমরা বড় ভালো, ধরেন এমনি দান সদাকা করি না, সওয়াব মাশাআল্লাহ কিছু আজকে ইনশাআল্লাহ কামাবো। কারণ আমার আলোচনা যখন আপনার মতের বিরুদ্ধে যাবে, আপনি তো গালি দিবেনই, ইনবক্সে মেসেজ দিবেন। এই জাতি আপনি সুযোগ পেলে মব তৈরি করে ফেলান, আমার কল্লা, মানুষের কল্লা বিভিন্ন সময় ফালানোর মতন অদ্ভুত মেন্টালিটি আপনার ভিতরে কাজ করে। একটাই কারণ, আপনার মতের বিরুদ্ধে কেউ কথা বললে তারে গাইরা ফেলতে হবে, রাইট? আর মিনিমাম লেভেলে চেটু মেটু যারা আছি আমরা, যাদের কোনো ক্ষমতা নাই, এটা গালি দেওয়ার ক্ষমতা আছে, দিয়ে যান, সব টপ কিছু কামায়। যাই হোক, আলোচনার বিষয়টা অন্য জায়গায়। হঠাৎ করে আমরা দেখলাম যে আসিফ সারজাস এবং হাসনাত, সারজাস না সার্জিস, দুইজনই একটা ভিন্ন রকম বক্তব্য দিলেন আবার গতকালকে। হঠাৎ করে 10-11 দিন পরে ক্যান্টনমেন্টে থেকে এসে কি নেগোসিয়েশন হলো, কেন গেল, কারে জিজ্ঞেস করে গেল, আইসা আমরা যতটুকু বুঝতে পারছি সেনাবাহিনীকে যে ধাক্কাটা দিছিল, এটা কিন্তু হজম করা তো সোজা না, মনে রাখেন। আবার রাত্রে ঠান্ডা মাথায় চিন্তা করছে, এটা নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা আছে। পক্ষের তারা কয় ক্যান্টনমেন্ট দখল করে ফেলা হোক। কিছু আজব বোকাচো আছে না এদেশে, আছে পাগল, এটি মানে নিজেও কইতে পারে না নিজে কি, এই কারণে দেশের উন্নতি নাই। তো যাই হোক, এরকম নানান বক্তব্যের পরে দিনভর সেনাবাহিনী থেকে কোন রকম বক্তব্য আসেনি। হঠাৎ করে আমরা দেখলাম যে একদিন আগের বক্তব্য আর একদিন পরের বক্তব্যে কিছুটা পার্থক্য। যেমন হাসনাত যখন বলছিলেন তাকে ক্যান্টনমেন্ট থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, তিনি কারো নাম মেনশন করেন নাই। আপনার বুঝতে হবে তিনি সেনা প্রধানের কথা বলে নাই। আসিফ, উপদেষ্টা আসিফ বলছে আরেকটা প্রেক্ষাপটে যে 5ই আগস্টের ইস্যুতে সেনা প্রধানের ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছে। বাট হাসনাত সেনাবাহিনী নিয়ে বক্তব্য দিচ্ছে যে ক্যান্টনমেন্ট, এখানে কোন কর্তা ব্যক্তিদের নাম সে মেনশন করে নাই, লাগছে পেস। তো এটা নিয়ে নিশ্চয়ই তলে তলে সেটেল হচ্ছে, অথবা বিষয়গুলো যে বইলা ফেলছে এগুলোর আবার সামাল দেওয়ার জন্য হয়তোবা কোনো ফোন টোন বিভিন্ন জায়গা থেকে আসলেও আসতে পারে। এত যে ভয় পায় না বিষয়টা কিন্তু তা না, ভয় পায়। ডিবি হারুনের সামনে যখন স্টেটমেন্ট দিল গণমাধ্যমে, তাদের পরিবারও, আমরা দেখলাম তখন ভয় পায়। তখন দেখলাম যে এরা আন্দোলন প্রত্যাহার করে ফেলছিল, খেয়াল নাই, ভাতের হোটেলে নির্যাতন হয়েছে, হয়তো পাইছে। পরিবারও দেখলাম হাইসা ঘিসা ভাতটাত খেয়ে গেছিল হারুনের সাথে। আমরা বুঝতে পারছিলাম যে ডিবি হারুন বন্দুকের নল হয়তো তাক করে রাখছে, তারা তো এখন বলে যে গুলি খাইতে পারবে, তখন কেন খাইলো না? তার মানে সবাই ভয় পায়। এরকম হইতে পারে কোন ফোন টোন নানান ভাবে, অথবা এই যে বক্তব্যটা দিছে কতটুকু সঠিক, কতটুকু যৌক্তিক, সাক্ষীকে, প্রমাণকে। হাসনাত একজন বলল তিনি তো ভাই পীরাউলিয়া না, তিনি সাবেক ছাত্রলীগ কর্মী। আর ছাত্রলীগের কোন নেতা কর্মীর উপরে এদেশের মানুষ ভরসা রাখে না, সে যতই ভুল পাল্টাক বা রূপ পাল্টাক, নতুন ভাবে তাকে নেতৃত্ব দিতে পারে মানুষ, তার কথায় শতভাগ আমল করবে। আমার মনে হয় না যে এতটা পাগল এই জাতি। আমরা বুঝতে পারতেছিলাম ডালমে কুচ কালা হে হইতে পারে, সাদা হে, পিঙ্কও হইতে পারে, হে। এরপরে হঠাৎ করে আমরা দেখলাম সার্জিস বলছে সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই, সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। ভাই মানে কি আপনাদের কথাবার্তা? সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই। আমরা সমকালের একটা প্রতিবেদন দেখছি, সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানের পক্ষের শক্তির কোনো দ্বন্দ্ব নেই। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস বলছেন, একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে, তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কোন সেই পক্ষ ভাইয়া? আপনারাই তো বললেন যে সেনাবাহিনী এসে করে 2 দিনে পুরো মাঠ মোটা উড়াইলেন। ইভেন সার্জিস বলছেন সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই, অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা। সুষ্ঠু নির্বাচনের জন্য স্থিতিশীলতা প্রয়োজন। এরপরে আমরা দেখলাম যে হাসনাত আবার একই ভাষায় বলছে সেনাবাহিনীর সাথে আমাদের কোনো
মানে দ্বিমত নেই, বিপরীতমুখী অবস্থান নেই। আবার সে আগের দিনে চিল্লে বললো ক্যান্টনমেন্টে ফিরে যান, ক্যান্টনমেন্টে আপনারা রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না। ভাই সব তো তুমিই বললা, মানে তুমি নিজে কখন কি বলো, কার প্রেসক্রিপশনে বলো, এটা তো এখন মানুষের মধ্যে প্রশ্ন। একদিন আগে এক কথা, একদিন পরে এক কথা, 10 দিন পরের খবর, একদিন পরে এসব। পিনাকিদা নাকি জিজ্ঞেস করছিল যে হাসনাত তুমি আসলে কেন কথাগুলা, তোমার যখন জিজ্ঞেস করলো তুমি বললা না। ভাই আমার মাথা ঠিক নেই, আমি নিজে জানি না কখন কি করি, দুমদাম করি। এত পাগল তো তুমি না বাবা, ভাইয়া তোমার দেখা তো মনে হয় না যে তুমি এত পাগল উড়াদুরা। নো নো নো, বাচ্চারা যারা তোমার বয়সের তারা হয়তো তোমাদেরকে মানে বুঝতে পারে না, বাট আমরা যারা একটু সিনিয়র আছি, দেশে বিদেশে থাকি, 12 ঘাটের পানি খেয়েছি, আমরা কিন্তু একটু একটু চিনি। বিশেষ করে যারা এক্স ছাত্রলীগ নেতা কর্মী, ট্যালেন্টেড, মারাত্মক, এটা তো অস্বীকার করার সুযোগ নাই। এই টোটাল আন্দোলনের মাস্টার মাইন্ডে যারা আছেন, এমনকি এখনো মাঠটা যারা কাঁপাচ্ছেন, হাসনাত, সার্জিস, ছাত্রলীগের যে প্রোডাকশন গুলো অরিজিনালি কিন্তু ট্যালেন্টেড, মেধাবী, মাঝে মাঝে অনেক পোলাপেন আছে অন্যায়ের বিরুদ্ধে কথাও বলে। তারা এটা করছে, আওয়ামী লীগ যা করছে সর্বশেষ পর্যায়ে, এগুলা মেনে নেওয়ার মতন কারোরই সুযোগ নেই। ক্ষমতাকে টিকানোর জন্য হোক, যেটাই হোক, প্রত্যেকটা বিষয়কে তারা আন্ডার এস্টিমেট করছে। দ্যাটস ওয়াই সরকারের পতন হয়েছে। ইভেন রাইট নাও এখন অনুশোচনা নাই, এটা থাকা উচিত ছিল। এখনো ধমক টমক চলতেছে, বাট এগুলা পরিস্থিতি বিগড়াচ্ছে। এখন যে একদিন পরে একদিন আগে দুইজনের দুই রকম বক্তব্য,